একটা ব্যক্তি যদি সবচেয়ে আমানতদারিতা যার মধ্যে যত বেশি থাকবে তত বেশি আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এখন আমানতের বাদ করেছেন ইমাম আযম তার তাফসীরের মধ্যে বর্ণনা করেন। ইমাম আযম তার তাফসীরের মধ্যে বর্ণনা করেন ইযা খাদ্দাসিল আবাদা লিল আহলি ওয়াল কওলি লিসিফাতিল আমানা ওয়াল তুসাম। ইমাম আযম বর্ণনা করেন আমানতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমানত হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির কথা। তাহলে সবচাইতে শ্রেষ্ঠ আমানত কি? ব্যক্তির কথা, ব্যক্তির জবান। ইমাম আযম বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যখন প্রেরণ করেছেন তখন আমাদের জিহ্বাটা ছিল সবচেয়ে দামি এবং পবিত্র। এই জিহ্বা যখন আমরা মায়ের গর্ভ থেকে এসেছি আমাদের এই জিহ্বাটা কি কোন গুনাহ কাজ ছিল? মায়ের গর্ভে ছিল না, পুত্র এবং পবিত্র ছিল। এই জন্য আল্লাহ বলছেন ইমাম আযম বর্ণনা করেন লিল আমানাতিল কওলি লিল লিসান। যে পুরুষটা বাস্তব জীবনে তার জবানকে যদি আমানতদারিতার দিকে রাখতে পারে, জবানে আমানতদারিতা কি এটা ব্যাখ্যা ইমাম আযম বর্ণনা করেন লিল কওলি হাদাসা লিল কওল ইলা গাদারাতিল কুবরা। যে ব্যক্তি তার জবানটা, যেমন আমরা কথা বলে আমাদের জিহ্বা লড়ে কিনা, নড়াচড় করে না জিহ্বা, কারণ যার জিহ্বা না তার কথা স্পষ্ট থাকে। ইমাম আযম বর্ণনা করেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ সে যদি তার কথা অবস্থায় যদি কোনো ব্যক্তিকে যদি কষ্ট না, যেমন মানুষ একজন ব্যক্তিকে যে আঘাত গায়ে করে, হাতে করে আগে নাকি নাকি মুখে করে আগে, আমার সাথে কথা না বলে বুঝতে না, মানুষকে যে করে গায়ে করে বা কষ্ট দেয় এটা আগে হাতে করে নাকি মুখে করে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন পুস্তক মানুষ থেকে নিজেকে বাঁচবে রাস্তা, প্রথম রাস্তা হচ্ছে আমানত। কি আমানত? এক নম্বর হচ্ছে লিসান। যে ব্যক্তি তার জিহ্বা আমানতদারিতা সে নিজে নিতে পারবে। রাসূল বলছেন বুখারী শরীফের মধ্যে কিতাবুল জুহুরের মধ্যে এসেছেন হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন ইযা হাদাসা রাজুলান ইলা ইনসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলিল আহসানিল জান্নাহ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন জানু হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যে সবচাইতে বেশি জান্নাতে যে যাবে মানুষের একটা কারণ সবচেয়ে উপকারিতা বেশি, তার মধ্যে যে ব্যক্তি তার জিহ্বা দ্বারা সবসময় ভালো কথা দ্বারা, ভালোবাসা দ্বারা, ভালো কথা দ্বারা মানুষকে সান্ত্বনা দেয় এবং নিজেও যে সেটার উপর প্রতিষ্ঠিত থাকে, সেই ব্যক্তি হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ মুমিন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ওই ব্যক্তি সবার আগে জান্নাত যাবে। সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তি তার জিহ্বাকে, কোনো ব্যক্তি যদি তার জিহ্বা দ্বারা কোনো ব্যক্তিকে আঘাতকৃত কথা না বলে, কষ্টদায়ক বস্তু না বলে, তাহলে সে কি গীবত করতে পারে? পারে? সে মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলতে পারবে? এই জন্য রাসূল বলছেন লিল আহসানিল খুলুয়া, যার আখলাকের আগে তার জবান যে ব্যক্তি, যা কথাকে যে ব্যক্তি সুন্দর করবে, মানুষের সাথে মিষ্টি ভাষা বলবে এবং সে পিছনে সামনে যা বলে পিছনে তা বলে, সে হচ্ছে মানুষদের মধ্যে আখলাক সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা সবচেয়ে অভাব। এখন আমাদের সমাজে সবচাইতে যে জিনিসটা আল্লাহ তাআলা এই আয়াতে আমরা যেটা সবচেয়ে বিপরীত কাজ করি, নিজেকে বাঁচানোর আগেই আমরা বেশিরভাগ সময় মানুষের সামনে যখন যাই, যার সামনে যখন বলে তখন তার সামনে মিষ্টি ভাষায় কথা বলে, আবার যখন তার থেকে অবসর হয়ে যায় ইদা
তখন তার ব্যাপারে আমি মন্দ আচরণ করি কিনা? এটা হচ্ছে সবচাইতে নিজেকে জাহান্নামে দেওয়ার সবচাইতে প্রথম রাস্তা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা তোমাদেরকে বিশ্বাসী মনে করো, বিশ্বাস স্থাপন করেছো আল্লাহ, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমাদেরকে বাঁচাও, আনফুসাকুম, জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নাম থেকে বাঁচাবার প্রথম রাস্তা হচ্ছে লিল আমানা, জিহ্বাকে আগে আমানতদারি রাখো। যে ব্যক্তি তার জিহ্বাকে যে বলতে পারে আমার জীবন 40 বছরের পর থেকে আমি যত খেয়ানত করছি, যত কষ্টচার এবং বাক্য মানুষের সাথে ব্যবহার করেছি, এগুলা থেকে যদি পরবর্তী পরিহার করে আল্লাহর দরবারে তওবা করে বাকি জীবনটা যদি সফল করে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদাসা সাওয়া, তার প্রত্যেকটা কথার মধ্যে আমার সওয়াব হবে লিতিসআতাল আশরা সিনিন। বলা সুবহানাল্লাহ। লিতিসা অর্থাৎ প্রত্যেকটা কথার মধ্যে 19টি নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবে। বলা সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি নিতে হবে? আমরা বলেন শপথ কি নিতে হবে? এই জন্য আসেন নিজেকে বাঁচাতে হলে আগে কি করতে হবে? আমানতদারিতা। যদি এই জবানে আমানতদারিতা যদি আপনি নিজেকে নিতে পারেন যে আমি এখন জীবন থেকে বাকি জীবন যে কদিন বাঁচবো, আমার প্রত্যেকটা কথা কাজ আমানতের সাথে আমি যেখানে সামনে যেটা বলবো পিছনে এটা বলবো, এই অঙ্গীকার প্রতিবদ্ধতা যদি আপনারা নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা, আমি আশা করতে পারি আল্লাহ তাআলা যে বলেন কুরআন পুস্তক, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু এই জবানে কষ্টদায়ক হচ্ছে যদি আপনি দূর না করে সমাজের মধ্যে যদি 1 কোটি টাকা দেন, লাখ লাখ টাকা যদি উপকার করেন, মানুষের 5,000 বাড়ি করে দেন, জায়গায় জায়গায় দোকান পাটে চা খাওয়ার যা কিছু ভালো কাজ করেন, আপনি কি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন? তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে প্রথম শিক্ষা দিচ্ছেন কি? আমানত। মুআজ্জিজ হাজিরিন, ইমাম মাহমুদ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে রুহুল মানির মধ্যে বর্ণনা করেন, আই আনফুসাকুম লিআন্না আল হাদিস সুররা ওয়া লা কাউলিল আমানি খায়রা। আল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মাহমুদ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার মধ্যে 1 নম্বর হচ্ছে তার জবানে যে আমানতদারিতা নিতে পারে, সে ব্যক্তি হচ্ছে এরকম, তার জীবনের প্রত্যেকটা রাস্তা, যতটা রাস্তা সে চলাচল করবে, প্রত্যেকটা রাস্তা কঠিন কাজ আর সহজ কাজ, প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তাকে সাহায্য করতে হবে। বলা সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যখন সিজদায় উঠে যায়, ইজা সুজুদে সাওয়া, আর সে যখন সিজদায় উঠে যাবে, তার মানুষ যখন যেমন আমাদের হাতটা দিয়ে উপর থেকে নিচে দেয়, এটা বাতাস যায় না? কথা বলে না, এটা বাতাস যায় কি না? ইমাম মাহমুদ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যখন সিজদায় উঠে যাবে, তার কপালটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কথা সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, ইমাম মাহমুদ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি আরো একটি ব্যাখ্যা করেছেন, সুন্দর ব্যাখ্যা করেছেন, যে ব্যক্তি তার জবানের আমানতদারিতা নেবেন, আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ সহজ করে দিবে। আর ওই ব্যক্তি যদি সর্বদা শুধু আল্লাহ তাআলার জিকিরিল্লাহিল আকবার, আল্লাহ তাআলার জিকিরে যদি ওই ব্যক্তি জিহ্বাটাকে বিজয় রাখে, তাহলে সে যেই অবস্থায় মারা যাবে, সে শহীদের জান্নাত, সে শহীদদের সাথে জান্নাতে বসবাস করবে। ইমাম কুরতুবী তার কুরতুবীর মধ্যে বলা হয়েছে, সে তো জান্নাতে চলে যাবেন, আর ব্যক্তির আল্লাহ তাআলা কি সহজ করে দিবেন জানে, সে ব্যক্তি যে দুনিয়ার জমিনে চলাচল করবে, আমরা চলাচল করি কিনা, হাঁটা চলা আমাদের যত গুনাহ হবে আল্লাহ তাআলা বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরেকটি রাস্তা হচ্ছে মানুষের সবচাইতে সেটা হচ্ছে যে ব্যক্তি প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহ তাআলার নাম নিয়ে করে, সে
সেই কাজটা হোক ছোট কিংবা বড়, সেটা হোক খানা, সেটা হোক তার পারিবারিক বা তার সাংসারিক, যেই কাজে হোক যদি আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইমাম কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন যে তার প্রত্যেকটা কদমে এবং তার প্রত্যেকটা কাজের বিনিময় 70টি সদকার সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেন মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তাহলে জাহান্নাম থেকে বাঁচাবার মূল রাস্তা হচ্ছে কি? নিজেকে বাঁচাবার মূল রাস্তা হচ্ছে আমানত। মূল রাস্তা কি? আমানত। আমানত হবে আগে আপনার জবানের আমানত। যদি এই জবানের আমানত আপনি নিতে পারেন, তাহলে আপনার আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের আমানত আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বার যেটা হচ্ছে আল্লাহ বলছেন, আর যদি আপনি প্রত্যেকটা কাজ যদি আল্লাহর নাম নিয়ে শুরু করেন, কাজটা হোক ছোট কিংবা বড় হোক, যদি আল্লাহর নামে প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা সন্তুষ্টি করে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন আহলিকুম নার, নিজেকে বাঁচাবার তিনটা রাস্তা তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন। এবার প্রশ্ন হচ্ছে আহলিকুম নার, নিজের আহালকে বাঁচাও। তাহলে নিজের আহালকে বাঁচাবার কয়েকটি রাস্তা তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসির মধ্যে বর্ণনা করেছেন, আহালকে বাঁচাবার তিনটা উপকরণ ইমাম ইবনে কাসির বর্ণনা করেছেন। কয়টা উপকরণ? তিনটা রাস্তা। এক নম্বর হচ্ছে কোন ব্যক্তি যদি চায় যে তার স্ত্রী বা তার ছেলে বা তার মেয়ে বা তার বড় ভাই কিংবা চাচা কিংবা জ্যাঠা, তার প্রত্যেকটা ফ্যামিলিকে যদি কোনো ব্যক্তি চায় যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, তাহলে তার উপকরণ রাস্তা কয়টা? কথা বলেন না। তিনটা রাস্তা কয়টা? তিনটা। ইমাম ইবনে কাসির বর্ণনা করেন আয় আহাবু আহলিকুম নার লিয়াকাল্লা সুলুসাস সালাম। যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে তার আহালকে বাঁচাবার মূল একটা রাস্তা হচ্ছে সালাম। কথা বলেন, সালাম নাম কি? আপনার বাপকে দেখেন, আপনার ভাইকে দেখেন, বোনকে দেখেন, আপনার স্ত্রী যাকে দেখেন, আপনার তার সাথে যার সাথে যেখানে দেখা হয়, যদি আপনি সালাম দেন, মনে করবেন যে লোকটা আপনার অবসরের পিছনে আপনার সমালোচনা করছে, একদিন দুই দিন তিন দিন জানেন আপনাতে সে ব্যক্তি আপনার মতো আচরণ করে, তারপর আপনি তার সাথে সালাম উত্তম ব্যবহার করে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপনার উত্তম ব্যবহারের কারণে কাল কিয়ামতের ময়দানে আপনি যদি জান্নাতে যান, আপনার আহলে পরিবার যদি আপনাকে টেনে ধরে, তখন ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার উপকরণ কি? সেটা হচ্ছে আখিরাত। দুনিয়ার উপকরণ হচ্ছে এটা, কোন ফ্যামিলি রাখবা যে যেটা হবে, সে যদি বেশি বেশি সালাম দেয় তার প্রত্যেকটা ব্যক্তিকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তা আহালরা এক দিন সে যে রাস্তা যদি সে সঠিক রাস্তায় থাকে, তাহলে তার রাস্তা তার সন্তানরা প্রভাবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তার সালামের কারণে 70টা ফেরেশতা তার মাগফিরাত কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি কি দিবেন? সালাম দিবেন। অনেক মানুষ আছে, অনেকে মনে করেন 80 বছর 40 বছর হয়ে গেছে, আমার ছেলে তো 2 বছর বা 5-7 বছর, ছোট ছেলে, নাম দিয়ে কিভাবে সালাম দেয়? অনেকে লজ্জা বোধ করে না, দেয় না অনেকে। কিন্তু রাসূলের একটা আদর্শ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন, আর আহলে সুফা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা আবু বকর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদব শিখাচ্ছেন জানেন? রাসূল মদিনা শরীফের মধ্যে মসজিদে নববীর মধ্যে বসা, আসরের নামাজ পড়ে বসা হইলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে আসলেন। মসজিদে নববীতে এসে আল্লাহ রাসূলকে সালাম দেন, সরাসরি চলে গেছে ছোট বাচ্চা 3 বছর। এটা লেখা বিদার নেহার মধ্যে লিখছে যে তার বয়স হবে 3 থেকে 3.5 বছর হবে। ইমাম হাসান চলে আসলেন, আল্লাহ
আসসালামু আলাইকুম। বলো সুবহানাল্লাহ। ইমাম হাসান মাত্র 3 থেকে 3.5 বছর বয়স, ইমাম হাসানকে সালাম দিচ্ছে। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা ফিরলেন, আল্লাহর হাবিব অনেক কদর করলেন, আনন্দ করলেন। আনন্দ করার পর সাহাবী হযরত আনাস বলতে বললেন, আনাস বলতে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা লিসালামিল হাসান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আপনি যে হাসানকে সালাম দিলেন, হাসান তো মনে বুঝলেন, আপনি কেন দিলেন? রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আতামানি রাব্বি ফাসানা তানিবি ওয়া আল্লামানি রাব্বি ফাসানা তানিবি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদব শিক্ষা দিয়েছেন। কি আদব শিক্ষা দিয়েছেন? উত্তম আদব আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামানি রাব্বি ফাসানা তানিবি, এবং উত্তম তালিম আমার রব আমাকে শিখাচ্ছে। এজন্য আমার রবের পক্ষ থেকে নির্দেশ ছিল যে আমি ইমাম হাসানকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। আনাস বলতে বললেন, লিসালামিল কওল, অনবী মা লিসালামিল কওল। হাসান তো সালামের জবাব দেন, আপনি কেন তাকে সালাম দিয়েছেন? রাসূল বলেছেন, লিল হাসানিল কওলি আহসানা রাব্বি। বলো সুবহানাল্লাহ। হাসান যদি সালামের জবাব নাও বুঝে, আমার রব তো সেই সালামের জবাব, এবং হাসানের সাথে যে ফেরেশতা মণ্ডলী আছে তার জবাবটা ফেরেশতারা দিয়ে দিবে। বলো সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের জবাবের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ফেরেশতারা সেই সালামের জবাব দেয়, ময়দান মাহশরের দিন আমার হাসান যদি কোনো বিপদে পড়ে যায়, সেই সালামের বিনিময়ে আমি হাসানকে জান্নাতে নিয়ে যাব। বলো সুবহানাল্লাহ। এই জন্য আপনার 3 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, তাকে কি দিবেন? সালাম দিবেন। নামার উপর সালাম দিলে বেশি সওয়াব, কারণ সে যদি জবাব দিতে না পারে, কিন্তু তার সালামের জবাব নেই কে? যদি আপনার কোনো আমলের কারণে আল্লাহ তাআলা, যেমন আমরা বর্তমান সময়ে যে আমল, আমাদের যে অবস্থা আমলে, ইবাদতের যে অবস্থা, ইবাদতে কখনো জান্নাত আশা লাভ করতে পারে। এই জন্য উত্তম কাজ কি করবেন? বেশি বেশি সালাম দিবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় নম্বর ওয়াহিকুম নাম ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করেছেন, লিল আহলিল বাইতি লিল বুয়ুতিস সালাম লি আহলিহি। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে প্রত্যেকটা মানুষ যখন তার ঘরের মধ্যে যাবে, প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীকে আগে সর্বপ্রথম সালাম দিবে। সুবহানাল্লাহ। কাকে সালাম দিবে? তার স্ত্রীকে সালাম দিবে। প্রত্যেকটা পুরুষ যদি তার স্ত্রীকে বাড়িতে গিয়ে সালাম দেয়, রাসূল বলছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে একাধারে 40 দিন আপনার স্ত্রীকে আপনি সালাম দেন, স্ত্রী কি একদিন আপনার আগে দিবে না? রাসূল কেমন তালিম শিখাচ্ছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আয়েশা থেকে বলেন, আয়েশাকে প্রশ্ন করা হচ্ছিল, ও আয়েশা, তোমার জীবনে এমন কোন কি ভালো আমল আছে আল্লাহ রাসূলের, যে আমল দ্বারা আমি আল্লাহ তাআলার সন্নিকটবর্তী হব? আয়েশা বলতেছেন, ও সাহাবীরা শোনো শোনো, আল্লাহ রাসূলের সবচাইতে একটা শ্রেষ্ঠ আমল ছিল, আমাদের স্ত্রীরা যদি 11 জন ছিল, কিন্তু আমাদের স্ত্রীদের মধ্য থেকে কোনো ঝগড়া দিবে বা তাদের মধ্যে কোনো হিংসা তাদের মধ্যে ছিল না। তার একটা মূল কারণ, সেটা হচ্ছে আল্লাহ রাসূল যখন ঘরে ঢুকতেন, আমরা কোনো স্ত্রী আমাদের জীবনে কোনোদিন আল্লাহ রাসূলের আগে আমরা কখনো তাকে সালাম দিতে পারি না। এটা কে শিখাচ্ছেন? রাসূল শিখাচ্ছেন। এই জন্য যদি আমাদের পরিবারকে বাঁচাতে চান, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তাহলে দ্বিতীয় নম্বরে কি কাজ করবেন? আপনার স্ত্রীকে বেশি বেশি সালাম দিবেন। 1 দিন 2 দিন 3 দিন দেন, দেখুন অটোমেটিক আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। অনেক মানুষ বিভিন্ন কবিরাজের কাছে বিভিন্ন কাছে বলে যে হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না, শুধু আমার অবাধ্য। শেফা শরীফের মধ্যে বর্ণনা করেন,
স্ত্রী, কোন পুরুষ যদি তার স্ত্রীর লোকে বেশি বেশি সালাম দেয়, একদিন নয়, 2 দিন নয়, যদি 1 সপ্তাহ ধরে কোন পুরুষ যদি তার স্ত্রীকে তার স্ত্রীকে সালাম দেয়, তাহলে 7 দিনের মাথায় আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সালাম দিবেন। মুআজ্জিজ সাহেব, তৃতীয় নম্বরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসির মধ্যে বর্ণনা করেছেন, তৃতীয় নম্বর আহলে পরিবার, আপনার আহলকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে যে 3 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হবে সাদাকা। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, প্রথমটা আপনি নাবালককে সালাম দিবেন, দ্বিতীয় নাম্বার আপনার স্ত্রী এবং যারা বয়োজ্যেষ্ঠ মা বোনদেরকে সালাম দিবেন, তৃতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি আপনি নিজে সদকা করবেন। কি করবেন? সদকা করবেন। আর আপনার স্ত্রীকেও মাঝে মাঝে আপনারা অনেকে একটা কাজ করবেন, আপনার কাছে যখন টাকা থাকবে তখন আপনার সন্তানকে দিয়ে ভালো কাজে, দিনী কাজে দান করাবেন। কি করবেন? কাকে দিয়ে দান করাবেন? যদি আপনি বয়োজ্যেষ্ঠ হন, আপনার ছেলেকে, আপনার নাতিকে দিয়ে বলে, বাবা একটা লোক আছে, যাও তাকে তুমি 20 টাকা 100 টাকা তাকে কিছু চাল দিয়ে আসো। যদি আপনার এই আহলে পরিবার, সন্তান, পরিবার বর্গকে যদি এই আদব শিখাতে পারেন, দান করার মতো সে আদব গোছল শিখাতে পারে, তাহলে মনে রাখবেন আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আপনি মরে যাওয়ার পরে এই আহলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, আপনার ছেলেমেয়েরা, নায়নাপুরা যখন একটা টাকা যদি দিনের রাস্তায় বা সঠিক রাস্তায় দান করে, সে তো সওয়াব পাবে, তার একটা সওয়াব আপনি নিজেও পেয়ে যাবেন। আর এই বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত যতটা সন্তান আওলাদ আসবে, প্রত্যেকটা আওলাদ যদি এমনি প্রত্যেকটা জেনারেশনকে, তার পূর্বে যারা নতুন জেনারেশন আসছে তাদেরকে দান করার প্রস্তুতটা যদি আপনারাও শিখাতে চান, তার জেনারেশন যদি তার পরবর্তী জেনারেশনকে শিখায়, এই সদকা রীতি যদি আপনাদের মধ্যে থেকে যায়, আপনি বলে যাবেন কিয়ামত পর্যন্ত আপনার বংশে যত পুরুষ আসবে, প্রত্যেকটা পুরুষের সদকার একটা সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে। আর সেই সদকার সওয়াবের কারণে আপনার কবর যদি দুনিয়ার কোনো ভুলের কারণে যদি আযাব গজব হয়, সেই আযাব গজবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা যে মানুষের দান সদকা থেকে তার অভাবকে, তার মৃত্যুর কষ্টকে আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। যেন মুআজ্জিজ হাজির, আয়াত ছিল অনেক বড়, ছোট একটা আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তাহলে আপনাকে বাঁচার যে মাধ্যমগুলো বললাম, আর আপনার পরিবারকে বাঁচাবার মাধ্যম কয়টা বলছি? রাস্তা 3টা রাস্তা। কয়টা রাস্তা? এক হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে বেশি বেশি সালাম দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার স্ত্রী, মা বোনদেরকে বেশি বেশি সালাম দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার পরিবার আপনার কন্ট্রোলে চলে আসবে। তৃতীয় নাম্বার হচ্ছে যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখাচ্ছেন, এই আহলে পরিবারকে জান্নাতে বানানো, সেটা হচ্ছে আপনি যখন বুজুর্গ হয়ে গেছেন, আপনার টাকাটা আপনার ছেলেকে দিয়ে দান করাবেন। কাকে দিয়ে? ছেলেকে দিয়ে, নাতিকে দিয়ে, ছোট বাচ্চাকে দিয়ে একটা ভালো লোকের কাছে, দিনের কাছে দিবেন। তাহলে আপনি